মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কন্ডেম সেল থেকে চিঠি পাঠিয়েছেন এক আইনজীবীকে। ফৌজদারি আইন বিশেষজ্ঞ অ্যাডভোকেট শিশির মনিরের কাছে পাঠানো সেই চিঠিতে নিজেকে নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রাপ্তির আকুতি জানিয়েছেন খুলনা জেলা কারাগারে মৃত্যুর দিন গুনতে থাকা আসামি বিকাশ বিশ্বাস। হৃদয়স্পর্শী চিঠি আপ্লুত করেছে আইনজীবীকে। শফিউদ্দিন আহমেদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন আব্দুর রহিম। কন্ডেম সেল, মৃত্যু সেল হিসেবে পরিচিত এই সেলে রাখা হয় ফৌজদারি অপরাধের সর্বোচ্চ দণ্ডপ্রাপ্ত অর্থাৎ ফাঁসির আসামিকে। কন্ডেম সেলে সেই আসামির জীবনের শেষ দিনগুলো অতিবাহিত হয়। জীবনের শেষ দিনে এই কুঠরি থেকে বের করা হয় ফাঁসির মঞ্চ নামক গন্তব্যের উদ্দেশ্যে। খুলনা জেলা কারাগারের কন্ডেম সেল থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এমনই এক আসামি বিকাশ বিশ্বাস নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে নিজের ডেথ রেফারেন্স মামলাটি নিজেই শুনানি করার জন্য আকুতি জানিয়ে চিঠি লিখেছেন ফৌজদারি আইন বিশেষজ্ঞ অ্যাডভোকেট শিশির মনিরের কাছে। চিঠিতে লিখেছেন, আমি একজন অসহায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। 2021 সালের 7 অক্টোবর খুলনা জেলা ও দায়রা জজ আদালত মাদক মামলায় আমাকে মৃত্যুদণ্ড দেয়। আমি 2019 সালের 19 আগস্ট থেকেই খুলনা জেলা কারাগারে আছি। এই চিঠি আপনার বরাবর আমার স্ত্রীর মাধ্যমে পাঠানোর উদ্দেশ্য হল আমার এই মামলায় আমার ডিফেন্স কেস সুস্পষ্টভাবে নির্দোষ প্রমাণ করা সত্ত্বেও বিজ্ঞ বিচারক মামলার সাক্ষী, জেরা, জবানবন্দি সঠিকভাবে পর্যালোচনা না করে আমাকে সম্পূর্ণ ন্যায় বিচার পাওয়ার অধিকার থেকে বঞ্চিত করেছেন। এই মামলায় আমার কোনো 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেই। আমার নামে আগে পরে কোনো মাদক সংক্রান্ত মামলাও নেই। আমি অত্যন্ত গরিব বিধায় যারা এই মামলায় জড়িত তাদের আসামি না করে আমাকে ফাঁসানো হয়েছে। কিন্তু আমার দুর্ভাগ্য যে বিজ্ঞ বিচারক সম্পূর্ণ ন্যায় বিচার পাওয়া থেকে আমাকে বঞ্চিত করেছেন। বিকাশ বিশ্বাস নিজেকে নির্দোষ প্রমাণে উচ্চ আদালতের মামলাটির শুনানির জন্য সহায়তা চেয়েছেন এই আইনজীবীর কাছে। এটা আমি মনে করি আমার জন্য একটা সৌভাগ্যের ব্যাপার যে একজন আসামি মনে করে যে এরকম চিঠি লিখলে সে কিছু বেনিফিট পেতে পারে কিংবা তার বিচারটা তাড়াতাড়ি হতে পারে। এই জন্যই আমি মাননীয় প্রধান বিচারপতির দপ্তরের যে রেজিস্ট্রি অফিস আছে, সংশ্লিষ্ট রেজিস্ট্রি অফিসকে আমি ওই মামলার নম্বর সহ দিয়েছি যেন এটা তাড়াতাড়ি করে এটা শুনানির ব্যবস্থা করা যায়। চিঠি পেয়ে আপ্লুত আইনজীবী শিশির মনিরও সিদ্ধান্ত নিয়েছেন কোনো প্রকার ফি ছাড়াই তিনি লড়বেন বিকাশের পক্ষে। আসলে এই ধরনের চিঠি একজন আইনজীবীর জীবনে অনেকটা আবেগ আপ্লুত পরিবেশের তৈরি করে, সৃষ্টি করে। আমরা তো অনেক মামলাই করেছি, অনেক মামলাই করি, কিন্তু একজন আসামি মৃত্যুর সেল থেকে যখন তার আকুতি মিনতির কথা জানায় তখন সাংঘাতিকভাবে এটা ইমোশনে আঘাত করে। উচ্চ আদালতে মাত্র 3 দিন নিজেই নিজের পক্ষে শুনানি করবেন বিকাশ। 3 দিনের শুনানিতে নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারলে চেয়ে নেবেন নিজের মৃত্যুদণ্ড, এমনটা লিখেছেন সেই চিঠিতে। শফিউদ্দিন আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।